হ্যালো ভাই বোন ও বন্ধুরা, কেমন আছো সবাই? আজ নিয়ে এসেছি ধামাকা নিউজ। 1105 পদে, হ্যাঁ ঠিকই শুনেছেন, 1105 পদে দুটি এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিটি খুবই জরুরি। যোগ্যতা: এইচএসসি থেকে শুরু করে স্নাতক, মাস্টার্স সকলেই আবেদন করতে পারবেন। আজকে আবেদনটি করে ফেলুন। আর যদি আপনি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলটিতে শুধুমাত্র চাকরির বিভিন্ন খবর এবং চাকরির প্রস্তুতি সম্পর্কিত ভিডিও দেওয়া হয়, এটি অবশ্যই আপনার উপকারে আসবে। দ্রুত সাবস্ক্রাইব করে নিন। দেরি না করে চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রথমে আসছি আর্টস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি। মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি নং সনদপত্র জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা আর্টস বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে নিম্নবর্ণিত পদে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, কুষ্টিয়া, খুলনা, সাতক্ষীরা জেলার লোক নিয়োগ দেওয়া হবে। ক্রমিক নং 1 পদের নাম শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 30। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর অভিজ্ঞতা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে 5 বছর কাজের অভিজ্ঞতা। বেতন আলোচনা সাপেক্ষে। বয়স অনূর্ধ্ব 40 বছর। 2 হিসাব রক্ষক, পদ সংখ্যা 50। কমপক্ষে দ্বিতীয় বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর। বাণিজ্য বিভাগ আবশ্যক। হিসাব বিজ্ঞানের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন আলোচনা সাপেক্ষে। অনূর্ধ্ব 35 বছর। 3 ক্রেডিট অফিসার, পদ সংখ্যা 150। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক। তো যারা এইচএসসি পাস করেছেন তারা আবেদন করবেন। নিচে আবার বলা আছে অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা এইচএসসি পাস করে স্নাতকে ভর্তি আছেন তারা আবেদন করবেন না, আবেদন অটোমেটিক বাতিল হয়ে যাবে। এরপরে আসি শর্তাবলী। সুবিধাদি হিসেবে উৎসব বোনাস, বৈশাখী ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসেবা, উৎসব উপহার, বিবাহ ভাতা, পিতৃত্ব ভাতা, সকল স্টাফদের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি, প্রণোদনা, ভ্রমণ এবং স্বল্প খরচে একক আবাসিক সুবিধা দেওয়া হবে। আবেদনপত্রের সাথে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিক সনদপত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি, টেলিফোন অথবা মোবাইল নম্বর সহ আবেদন আগামী 31/8/2024 তারিখের মধ্যে নিজ ঠিকানায় সরাসরি ডাক বা কুরিয়ারের মাধ্যমে আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষার ফি বাবদ সকল পদের প্রার্থীদের 100 টাকা করে। আর্টস বাংলাদেশ সোনালী ব্যাংক লিমিটেড কর্পোরেট শাখা, যশোর। হিসাব নং 231506001363 তে অনলাইন জমা দিয়ে জমা রসিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আবেদন খামের ওপর অবশ্যই পদের নাম লিখতে হবে। আবেদন প্রেরণের ঠিকানা নির্বাহী পরিচালক, আর্টস বাংলাদেশ ভবন, বাড়ি নং 230, কিসমত, নোয়াপাড়া, নতুন উপশহর, যশোর 7400। এই ছিল আর্টস বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি। এবারে চলে এলাম রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার্স লিমিটেড। এটি একটি স্বনামধন্য একটি এনজিও। এতে 875 পদে নিয়োগ দেওয়া হবে। প্রথম আলো পত্রিকায় 16 আগস্ট 2024 নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ হতে সনদপ্রাপ্ত। সনদ নং এত। বর্তমান সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই যে কোম্পানিটি, এটি কিন্তু খুবই বড় একটি কোম্পানি এবং যারা চাকরি করতে ইচ্ছুক এটি কিন্তু আবেদনে কোনো ফি লাগবে না। আপনারা কিন্তু এই আবেদনটি বিশেষভাবে করতে পারেন। পদের নাম জোনাল ম্যানেজার, বেতন মূল 32,500। এরপরে হচ্ছে নিয়মিতকরণের আগে বেতন 72,000 হতে 75,200 এবং নিয়মিতকরণের পরে 76,875 থেকে 80,125। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 45 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
2 এরিয়া ম্যানেজার, পদ সংখ্যা 50টি, বেতন মূল 26,300, সর্বসাকুল্যে বেতন 59,600 হতে 62,230। এটি শিক্ষানবিশ পর্যায়ে থাকতে এরপরে বেতন হবে 63,545 হতে 66,175। এটি রেগুলার বেতন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 3 শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা 150, বেতন মূল 21,000 টাকা এবং সর্বসাকুল্যে 47,000 হতে 49,100 এবং নিয়মিতকরণের পরে 50,150 থেকে 52,250 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস। অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রম শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। শাখা হিসাবরক্ষক কর্মকর্তা, পদ সংখ্যা 250টি, মূল বেতন 15,700, এরপর বেতন হবে 36,400 থেকে 37,970। এটি নিয়মিতকরণের আগে। এরপরে বেতন হবে 38,755 থেকে 40,325, অর্থাৎ নিয়মিতকরণের পরে। ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে হিসাব ব্যবস্থাপনায় 2 বছরের অভিজ্ঞতা। এমআইএস এবং এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। 5 ক্রেডিট অফিসার। এইচএসসি যারা পরীক্ষা দিয়েছেন, এইচএসসি পাস করেছেন, তাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ। পদ সংখ্যাও কিন্তু অনেকগুলো, 400টি পদে কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু মূল বেতন 14,900 এবং সর্বসাকুল্যে বেতন 34,800 হতে 36,290। নিয়মিতকরণের পরে বেতন 37,035 হতে 38,525 টাকা। শিক্ষাগত যোগ্যতা আগেই বলেছি ন্যূনতম এইচএসসি পাস। এরপরে অন্যান্য যোগ্যতা ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। তবে এখানে একটি আমি কথা বলে রাখছি, আপনাদের যাদের 1 বছরের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু উক্ত পদটিতে আবেদন করতে পারবেন। আপনার ভাইভার ওপরেও কিন্তু এই পরীক্ষাটির অনেক সময় নির্ভর করে। অভিজ্ঞতা ছাড়াও কিন্তু এই পরীক্ষাটিতে অনেক নিয়োগ দেওয়া হয়। 1 নাম্বার, আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থায় কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। 2 আবেদনকারী মোটরসাইকেল ড্রাইভিং বৈধ লাইসেন্স থাকতে হবে এবং নিয়োগকৃত পুরুষ অথবা নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে। 3 নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবিশ শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, ঝুঁকি ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, কমিউনিকেশন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, প্রভিডেন্ট ফান্ড লোন, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অন্যান্য অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, মোটর সাইকেল লোন, মোবাইল সিম, ল্যাপটপ লোন, ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে। ঢাকা সিটি কর্পোরেশনে কাজ করতে আগ্রহীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্ব পদে কমপক্ষে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। যারা ঢাকায় কাজ করতে চান তাদেরকে কিন্তু কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র আগ্রহী প্রার্থীদেরকে আগামী 31/8/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত। যোগাযোগের জন্য আপনার একটি সক্রিয় মোবাইল নম্বর সহ আপনার পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা 1 কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক, বাড়ি নং 88/A, সড়ক 7/A, ধানমন্ডি A, ঢাকা 1209
এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এছাড়াও ইন্টিগ্রেশন সেন্টার রিক এর ইমেইলে hr@ric.bd.org ইমেইল আবেদনপত্র প্রেরণ করা যাবে। উল্লেখ্য, জীবন বৃত্তান্তে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে। নিয়োগ বিস্তারিত সংস্থার ওয়েবসাইট www.ric.bd.org এ পাওয়া যাবে। খামের ওপরে পদের নাম ও যে জেলায় কাজ করতে আগ্রহী তা উল্লেখ করতে হবে। তো এই ছিল কিন্তু আমাদের আজকের 2টি চাকরির নিয়োগ। এর মধ্যে কিন্তু রিসোর্স ইন্টিগ্রেশন 875 পদ এবং তার মধ্যে কিন্তু 400টি পদেই শুধুমাত্র এইচএসসি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই দেরি না করে আজই আবেদন করুন এবং চাকরিটি নিশ্চিতে এক ধাপ এগিয়ে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।